বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে স্লাইড ক্যালিপার ও স্ক্রু গেজ সম্পর্কিত যেই গাণিতিক সমস্যাগুলো আছে তার বিভিন্ন সূত্রসমূহ ও অঙ্কসমূহ আমরা তোমাদেরকে করে দেখাবো। তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা বলি, যেমন বার্নিয়ার ধ্রুবককে বিসি বলা হয় বা বার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয়, বিসি ইকুয়াল টু এস বাই এন। তো এমন যদি প্রশ্ন থাকে যে বার্নিয়ার ধ্রুবকটা বের করো, তখন আমাকে বিসি বের করতে হবে। তবে আমরা এস এবং এন এগুলো কি একটু পরেই আমরা দেখব। তারপর ন্যূনাঙ্ক যদি বের করতে বলা হয়, সেটা হচ্ছে এলসি, ঠিক আছে। তারপর হচ্ছে এলসি ইকুয়াল টু পি বাই এন। 3 নম্বর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল ইকুয়াল টু এম প্লাস ভি প্লাস বিসি। তাহলে এম মানে কি আমরা জানি, প্রধান স্কেল পার্ট, বি মানে যেটা পাটাতন, হ্যাঁ। তো এগুলো আরও আছে, বিসি মানে ব্যারিয়ার কনস্ট্যান্ট যেটা বলা হয় বা বার্নিয়ার ধ্রুবক। তো সেগুলো এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। ব্যাস হচ্ছে ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এলসি। দৈর্ঘ্য এল ইকুয়াল টু তো আমরা লিখেছি, ব্যাসও লিখেছি। আচ্ছা, প্রতীক, তা আমাদের এর প্রতীকগুলো আমাদেরকে জানতে হবে, খুব খেয়াল রাখবে প্রত্যেকটা এই কন্টেন্টের। যেমন আমরা স্লাইড ক্যালিপার স্ক্রু গেজ সম্পর্কিত যত ধরনের সূত্র এবং তার প্রতীকগুলো সেগুলো একটু আগে প্রথম দিকে জানতে হবে। তারপর সেই বিষয়ে যে প্রায় যে অঙ্কগুলো আসছে এগুলো নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তখন তুমি দেখবে পারবা। এক অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে, যেমন এখানে প্রথম অধ্যায়ে যে টপিক আছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কি, আমরা বলবো স্লাইড ক্যালিপার স্ক্রু গেজ, ক্ষেত্রফল ও আয়তন এবং আপেক্ষিক ত্রুটি যেটা সেটা, এই তিনটা টার্মে আমাদের ভাগ করে করে এগুলো শিখতে হবে। এবং প্রশ্নের মধ্যে কী ধরনের লেখা থাকলে তোমরা বুঝে যাবা এটা কোন সূত্রের এবং কোন টপিকের অঙ্ক, সেটা সেভাবে তাকে কী করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আমরা যেটা লিখব যে এখানে প্রতীক এবং এককগুলো আমরা একটু জেনে নিই। তো যেমন বিসি হচ্ছে ব্যারিয়ার কনস্ট্যান্ট, তার একক হচ্ছে মানে বার্নিয়ার ধ্রুবককে মিটারে হিসাব করতে হবে, এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে এক ভাগের দৈর্ঘ্য সেটাও মিটারে, যেহেতু দৈর্ঘ্য। তারপর হচ্ছে এন মানে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মানে এটার কোনো একক নেই অবশ্যই। তারপর আমরা একটু দেখি, এন আবার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাও বোঝায়। পি হচ্ছে যন্ত্রের পিস, এই যে ঘুরাইলে এখানে একটা পিস থাকবে টুপির সাথে, ঠিক আছে। তো এলসি হচ্ছে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক যেটা বলা হয়, সেটাও মিটারে। তারপর এল মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে মিটারে। এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এটাও মিটারে। বি হচ্ছে বার্নিয়ার সমাপাতন, এটার কোনো একক নেই। তারপর ডি হচ্ছে ব্যাস, এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, এটাও মিটারে। সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, যেটার কোনো একক নেই, ঠিক আছে। আমরা এগুলো তো দেখলাম, একটু ভালো করে তোমরা এর একক এবং সূত্রগুলো তোমাদেরকে শিখতে হবে, তাহলে তোমাদেরকে যেটা বের করতে বলে চট করে তোমরা সেটা বের করে নিতে পারবে। সূত্র তো অবশ্যই জানতে হবে। এজন্য আমি প্রতিটা অধ্যায়ের কন্টেন্ট ভিত্তিক আমি এটাকে ভাগ করলাম, যাতে এর গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝতে পারো। মনে রাখবে, আমি এখানে শুধু গাণিতিক ফর্মুলাগুলো অর্থাৎ গাণিতিক সমস্যাগুলোকে আমি এখানে এই প্লেলিস্টে তোমাদেরকে সমাধান করে দেখাবো প্রত্যেক অধ্যায়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ যে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন, একটা গোলক আর কি, মার্বেল হতে পারে, বল হতে পারে, যে কোনো একটা কিছু, পরিমাপ ব্যাস 5.8 সেন্টিমিটার পাওয়া গেল। তো বার্নিয়ার সেক্ষেত্রে ধ্রুবক যেটা
0.02 সেন্টিমিটার। তো বার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে S=1 mm, এটা দেওয়া আছে। তারপর হচ্ছে বার্নিয়ার ধ্রুবক হচ্ছে B=0.02 সেন্টিমিটার। এটাকে আমরা মিলিমিটারে নিয়ে যেতে পারি 10 দিয়ে গুণ করে। ঠিক আছে, এটা তোমরা জানো, যেহেতু সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে গুণ, আর মিলিমিটার থেকে সেন্টিমিটারে ভাগ করতে হবে। ঠিক আছে, এই তো বড় থেকে ছোটো টানলে গুণ হবে, ছোটো থেকে বড় নিতে গেলে অবশ্যই ভাগ হবে। তো বার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা সমান করো। এক্ষেত্রে আমাদের কী করণীয়? আমরা তো এগুলো লিখেছি, এখন আমরা সূত্র লিখব। সূত্র আমি যে দেখিয়েছিলাম, যে এতক্ষণ ধরে আমি যে সূত্রগুলো লিখেছি, প্রথমত আমরা জানি BC সূত্রটা আমি BC=S/N। এখানে আমাদের বের করতে বলছে N, তা আমরা এখানে লিখি বা এই যে আমাদের কি করতে হবে, আর যদি গুণ করি, এখানে আর যদি আমি গুণ করি, আসলে N × BC=S হয়। তারপর আমরা N = S/BC একটু ক্লিয়ার করে বুঝে দিচ্ছি। তাহলে আমরা যে S এর মান আমরা লিখব 1, তার BC এর মান কত, এই যে ধ্রুবক BC এর মান হচ্ছে, যেহেতু এটা আমরা কিসে দিয়েছি মিলিমিটারে, 0.2। এখন এটা আসে, আমরা দশমিক তোলার জন্য যে কাজটি করব, তোমরা একটু ক্লিয়ারভাবে দেখবা যে আমি কী কাজটা করি। এখানে আমরা লিখছি দশমিক তোলার জন্য, শুধু আমরা এই দশমিক এটা তোলার জন্য আমি এখানে উপরে 10 দিয়ে গুণ দিব, এটা কেটে দিয়ে আমার উপরে 10 দিয়ে গুণ দিলাম। তাহলে আমার কি হলো, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1 × 10। তো আমি কাটাকাটি যদি করি তাহলে হবে কি 5। বিষয়টি খেয়াল করে দেখো, তোমরা এই জিনিসগুলো জানবে। সমান আমার আনসার হচ্ছে 5, আর কি এটা 5। তাহলে বার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা আমরা কত পেয়েছি? 5। সুতরাং বার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা মানে N = 5, এটা আমাদের উত্তর। কথাটা বুঝতে পারছো? তো দেখছো তো, মানে কীভাবে মানে আমরা সমাধান করলাম, সূত্র লিখলেও মানে কীভাবে একটা অঙ্ক লিখে ধারাবাহিকভাবে আমরা সমাধান করব, তার প্রক্রিয়াটা তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে খুব ভালোভাবে তোমরা এই অঙ্কগুলো বুঝবা। প্রথমে তোমাকে কন্টেন্ট ভাগ করতে হবে, কন্টেন্টগুলো ভাগ করে একটা পদ্ধতি কী কন্টেন্ট আছে সেটা ভাগ করে তার সূত্রগুলো, তার প্রতীকগুলো, ফাংশনগুলো বের করে তার অঙ্কগুলোকে একটা গুছালোভাবে সাজিয়ে নিবে। তারপর বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো করতে থাকবে, দেখবে তোমরা একসময় বুঝে যাবে। তো তোমাদেরকে আমি বলবো, এটা তোমাদের বেস্ট অপরচুনিটি রয়েছে এখানে, হচ্ছে কি আমি ওইভাবে সাজিয়ে কিন্তু তোমাদের জন্য এখানে করে রাখতেছি। তোমরা চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারবা। অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো আমি এখানে দিব এই প্লেলিস্টে। অন্য একটা প্লেলিস্টে আমার থাকবে হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো। তো আমি এখানে গাণিতিক সমস্যার সমাধানগুলো বেশি ফেভার করতেছি, যেহেতু অনেকেই এটাতে প্রবলেম ফেস করো, হয়তো থিওরি তোমরা হয়তো পড়ো। ঠিক আছে, তো আমরা আরেকটা অঙ্কের মধ্যে যাব, সেটা একটু দেখো তোমরা। প্রশ্নটা বারবার একটু দেখবেই। স্লাইড ক্যালিপাসের ঘন আকৃতি একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে দেখো 10 সেন্টিমিটার পাওয়া। যন্ত্রটির বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তাহলে যন্ত্রটির বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এটা দিনাজপুর বোর্ডে 2023-এ আসছে। ঠিক আছে, বিশেষ করে ওই বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলো আসছে সেগুলো আমরা বেশি ব্যবহার করবো, যাতে তোমরা বুঝতে পারো এবং অভিজ্ঞতা তোমাদের হয় কী ধরনের প্রশ্ন আসে বিভিন্ন সালে। আচ্ছা, তো খেয়াল রাখবে, তাহলে এটাও কিন্তু স্লাইড ক্লাসে তো উল্লেখই আছে। তাহলে আমরা যেই সূত্রগুলো তোমাদেরকে শেখাইছি এতক্ষণ ধরে, সেই সূত্রই থেকেই তোমাকে এটা ব্যবহার করতে হবে।
ধ্রুবক বার্নিয়ার ধ্রুবকের সূত্র লিখতে হবে। এজন্য যদি আলাদা করে গুছিয়ে যদি শিখো তাহলে তোমাদের খুব সহজ হবে। বইয়ে তো এলোমেলো আছে, সেগুলো দিয়ে আসলে তোমাদের মাথায় বোধগম্য হবে না, একটু গোছালো পড়ালেখা অবশ্যই দরকার হবে। আচ্ছা, তো এটা আমরা দেখবো আমরা কি কি দেওয়া আছে সেই বিষয়গুলো আগে আমরা প্রশ্ন থেকে লিখে নেব। ঠিক আছে, যা যা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নেব। তাহলে আমাদের কি কি দেওয়া আছে এখানে? বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো দেওয়া আছে এখানে। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা আমাদের কত? এই অঙ্কগুলা আসলে সৃজনশীল বিভিন্ন সালে যা আসছে সেই সৃজনশীল অঙ্কগুলো থেকেই নেওয়া হয়েছে। সৃজনশীলের যে কোনো একটা হয়তো ক খ গ যে কোনো একটা, বেশি করে গত মনে হয় তাকে গতেই থাকে বা অনেক সময় ঘতেও থাকে, সেই প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে। পুরো প্রশ্ন না লিখে শুধুমাত্র অঙ্ক প্রশ্নগুলোই আমি এখানে লিখতেছি, যাতে তোমরা এখানে সময় কমে যাতে এগুলা শুধু অঙ্কর দিকে ফোকাস করতে পারো এখানে। কারণ যেমন বিভিন্ন চ্যানেলে তুমি বাংলা চ্যানেলে তো বাংলা দেখবা, হিন্দি চ্যানেলে তুমি হিন্দি মুভি দেখবো, সেম। আমি এখানে শুধু গণিতেরগুলো রাখছি যাতে শুধু গণিতটাই তোমরা গণিতের জগতের মধ্যে ঢুকে যেতে পারো এবং সেটা একটু বুঝো। এবং আমার অন্য প্লেলিস্টে আমি ধারাবাহিকভাবে অনেক কিছু থাকবে, সেখানে ফুল কনসেপ্ট নিয়েও কিন্তু থাকবে। এখানেও আমি শুধু যদি হয় প্রেক্ষাপটে আমি দিব। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নগুলো লিখেছি, আমরা জানি এখানে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n = আমরা পাইছি সেটা হচ্ছে 20 ভাগ। ঠিক আছে, তারপর বার্নিয়ার ধ্রুবক কত? তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সমান আসলে 1 মিলিমিটার হয়, সেটা আমরা জানি। সেজন্য BC = S/N। এই বাকি কথাগুলো আমাদের তেমন প্রয়োজন নাই। তাহলে S এর মান হচ্ছে 1, N এর মান হচ্ছে 20। তাহলে আমরা যদি ভাগ করি কেমন হয়? হ্যাঁ, এখানেই করব যে 1 এর মধ্যে তো আর 20 যাবে না, এদিকে দশমিক নিলে একটা শূন্য নেওয়া যায়, তো এদিকে একটা শূন্য নিলে এদিকে আরেকটা শূন্য নেওয়া যায়, 5 × 100। এই জায়গায় আমরা করে ফেলতে পেরেছি। তাহলে কীভাবে করলাম? 0.05 মিলিমিটার। ঠিক আছে, BC = হ্যাঁ বার্নিয়ার স্কেলের যে বার্নিয়ার ধ্রুবক, এখানে আমরা কি পেলাম? বার্নিয়ার ধ্রুবক সমান অনেক জায়গায় হয়তো তোমরা পাবে, ঠিক আছে, কিন্তু এই যে আমি যে করতেছি করার যে টেকনিক, যে কীভাবে করলাম, শর্টকাটে ছোটো ছোটো ভাগ, শর্টকাটে উত্তর এবং ক্যালকুলেটর ছাড়াও তোমরা চাইলে এটা করতে পারবে, কীভাবে করলাম না করলাম। কথা বুঝছো? তাহলে এইগুলো একজন শিক্ষকের সাথে বসে তখন তোমরা করবে, তাহলে এই বিষয়গুলো তোমাদের মধ্যে ট্রান্সফার হবে, তোমরা এই বিষয়গুলো বুঝবে, তোমরাও দক্ষ হয়ে উঠবে এবং এইসব অঙ্ক তোমাদের সহজ হবে, নিমেষেই উত্তর দিতে পারবে খুব সহজে, একেবারে চোখের পলকে। ঠিক আছে, তো আমরা কয়েকটি গণিত সমস্যার মধ্যে যাব, এটা আমরা একটু দেখি। তো স্পষ্ট দেখা যাচ্ছে একটি সাধারণ স্কেলের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.01 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে বার্নিয়ার সমপতন 8 পাওয়া গেল। বার্নিয়ার সমপতন পাওয়া গেল 8। এখন তোমাদেরকে আগেগুলো জানতে হবে যে সমপতন কি, ধ্রুবক কোনটাতে বের করতে হয়, সেগুলো একটু বুঝে নিতে হবে। তো বার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো। ঢাকা বোর্ডে 2005 এসছে বার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা। ইতিমধ্যে আমরা বের করেছিলাম বার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা।
এন ইকুয়াল টু আর কি, হ্যাঁ। তাহলে বিসি ইকুয়াল টু এস বাই এন, আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি। তবে বাকিগুলো আমাদেরকে খুঁজে বের করতে পারেন কী কী বলছে না বলছে। এখানে আমরা অবশ্যই আগে তার প্যারামিটারগুলো একটু লিখে নিতে হবে। এখানে কি কি আছে, এইখানে আমাদের কার কার মান দেওয়া আছে। স্কেলের দৈর্ঘ্য কি আছে, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যেটা এখানে, যে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অ্যাসিক্যাল টু, আমরা জানি অ্যাসিক্যাল টু 1 মিলিমিটার, ঠিক আছে, এটা হতে গেল। তারপর বিসি এর মান তো দেওয়া আছে, যে বিসি ডাইরেক্ট সরাসরি আমি বার্নিয়ার স্কেলে যে ধ্রুবক যেটা বিসি কত বলছে, বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট কত, দণ্ড থেকে 0.01 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট। তাহলে বিসি 0.01 সেন্টিমিটার বলছে, এটাকে আমরা মিলিমিটার নিই, 0.01 ইন্টু 10। আচ্ছা, এখন মিলিমিটার হবে। একটু ব্যাপারটা খেয়াল করে দেখো, যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা নিব অবশ্যই এটা গুণ হবে। তাহলে আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, সেজন্য 10 দিয়ে আমরা গুণ দেব। দেখো তো, যখন আমরা গুণ দিই তখন এই দশমিক সংখ্যাটা কোথায় যাবে, যে পিছাবে না আগাবে। যত আমরা ভাগ দিব তখন আমার দশমিকটা পিছন দিকে হাঁটবে, যখন আমরা গুণ দিব দশমিকটা কী হবে, সামনের দিকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কত লিখতে পারি, এক ঘর সামনে গেলে আমাদের 0.1 কী হবে, মিলিমিটার, 0.1 মিলিমিটার। এই যে আমি কথাগুলো বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কোনটা, সবসময় দশমিক সংখ্যাকে যদি গুণ দিলে এই দশমিকটা সামনের দিকে এই দিকে আগাবে, আর ভাগ দিলে পিছাবে। মানে 10 দিয়ে করলে এক ঘর আগাবে পিছাবে, মানে গুণ করলে আগাবে, ভাগ করলে পিছাবে, 100 দিয়ে করলে 2 ঘর করে আগাবে এবং পিছাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এবার আমরা আসি, আমরা জানি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তোমরা যদি আমার সাথে সাথে হ্যাঁ যদি অঙ্কগুলো করো খুব সহজে তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। আমাদের চ্যানেলের নামটা হচ্ছে 90 ডিগ্রি লার্নিং সায়েন্টিফিক ওয়ে। তা আমাদের এই তত্ত্বগুলো আমরা যেটা শেখাই একেবারে সায়েন্টিফিক মেথডে কিন্তু শেখানো হয়, আমরা যেভাবে শিখেছি, ঠিক আছে। আমরা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কঠিন কঠিন ম্যাথ করেছি, এর তো আরও জটিল ম্যাথ আমরা করেছি, আমরা অভ্যস্ত কিন্তু, তা আমরা জানি। এবং দীর্ঘ বছর স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা বিশাল একটা ধারণা হয়ে গেছে, যেটা যে কী পদ্ধতিতে ছাত্রদেরকে শেখাইলে তারা শিখতে পারবে। অনেক জায়গায় অনেকে শেখায়, জানে, ভালো আছে, কিন্তু আরেকজনকে শেখানোর মতো প্রক্রিয়া যদি নিজেদের মধ্যে না থাকে বা না শিখতে পারে, কিন্তু সেই জ্ঞানটা বিতরণ করা হয় না। এমনিতে একজন শিক্ষক যখন ছাত্রদেরকে বুঝান পড়ান তখন 100% কখনো জ্ঞান ছাত্রদের মধ্যে কী হয় না, ট্রান্সফার হয় না বা যায় না। 50%, 70% বা যারা অ্যাক্টিভলি হয় 80% পর্যন্ত হতে যেতে পারে। তো সেজন্য বললাম এটা বারবার প্র্যাকটিসের বিষয় আছে। আমরা জানি যে বিসি সমান কি বললাম, এস বাই এন। এখন আমাদের বের করতে হবে কি এন। তাহলে আমরা একটু কোনাকুনি গুণ করে নিই এই বিষয়টা, বি এন ইন্টু বিসি ইকুয়াল টু এস, তারপর আমরা বা এন ইকুয়াল টু বিসি থাকবে নিচে, উপরে থাকবে এস। তাহলে আমরা যদি করি এস এর মান হচ্ছে 1 আর 0.1। এখন আমরা দশমিক তোলার জন্য উপরে একটা 10 গুণ দিব, 10 যদি গুণ দিয়ে দিই এটা সময় একটু উঠে গেলে আমাদের হয়ে যায় হচ্ছে নিচে 1 হয়ে যায়, উপরে 10 হয়ে যায়, 1 আর হচ্ছে 10। তার মানে কি হয়ে যায়, n ইকুয়াল টু 10, n ইকুয়াল টু হয়ে যাবে কি 10। বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা হবে 10। সুতরাং বার্নিয়ার
স্কেলের ঘরের সংখ্যা সমান 10। এইভাবে তোমরা এটা পেতে পারো। আবার একটু ভালো করে বিষয়টা খেয়াল করে দেখো। তা আমরা দেখেই বোঝা যাচ্ছে স্কেলের নাম টাম যেগুলো শুনি বোঝা যাচ্ছে আমাদের কোন কন্টেন্ট থেকে দিচ্ছে। ওই যে বললাম স্লাইড ক্যালিপার ও স্ক্রু গজ সম্পর্কিত যে কন্টেন্ট বা পড়া সেখান থেকে দিয়েছে। ঠিক আছে, আমরা এই অধ্যায়কে 3টি কন্টেন্টে ভাগ করেছি। প্রথমত হচ্ছে স্লাইড ক্যালিপার ও স্ক্রু গজ, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্ষেত্রফল ও আয়তন, তৃতীয়টা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এভাবে আমরা এই কন্টেন্টগুলোকে ভাগ করেছি। তো চলো আমরা আরেকটি প্রশ্নের মধ্যে যাই। একটি স্লাইড ক্যালিপারের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.005 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপারের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? এটা বারবার একটু পড়ো এবং দেখো কি আমাকে বলছে। এবং চট্টগ্রাম বোর্ডে 2024 সালেই এই প্রশ্নটা আসছে। তো এটা কিভাবে সমাধান করব তার আগে আমি বলে রাখি আমাদের কি কি এখানে দেওয়া আছে, এখানে সেইগুলো কিন্তু লিপিবদ্ধ করবে সুন্দরভাবে। কার কার মান এখানে দেওয়া আছে সেটা শুধু লিখতে হবে, তবে এটা ভালোভাবে পারবে। তো এখানে আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অ্যাসিক্যাল টু আমরা বারবারই জেনে আসছি যেটা 1 মিলিমিটার। তো আমরা কেন মিলিমিটারকে সেন্টিমিটার আনবো? কেননা আমাদের আরেকটা মান সেন্টিমিটার আছে, অথবা দুইটাকেই আমরা মিলিমিটারে রাখতে পারি। হয় এটাকে আমরা মিলিমিটারে নিতে হবে, আর না হয়তো বা এই 1 মিলিমিটার যেটা দেওয়া আছে এই ঘরের দৈর্ঘ্য সেটাকে আমরা সেন্টিমিটারে নিতে হবে, যে কোনো একটা কথা হয়। তো সেন্টিমিটার আমরা এটাকে নিচ্ছি, এটা তো আসি। এবং আমাদের কি মূল স্কেলের কত ভাগ সমান যে ভাগ সংখ্যাটা বের করতে হবে এগুলোর ভাগ সংখ্যা। তো আমরা জানি যেটা সেটা লিখবো, সেটা হচ্ছে BC ইকুয়াল টু আগের মতোই S/N। যেহেতু আমরা আমাদের মান নাই সেটা আমরা লিখতে পারি N ইকুয়াল টু BC/S। এখন S এর মান হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 0.005 সেন্টিমিটার। আর সেটা আমরা যদি করি, দেখো একদম ক্যালকুলেটর ছাড়া তোমরা করতে পারবে। তো সেটা কিভাবে করব? এখানে আমরা যদি দশমিক তুলতে যাই, দশমিকটা যদি আমি তুলে ফেলতে চাই, দেখি দশমিকের কত আছে, 1 2 3, দশমিকের পর 3টা ঘর আছে, মানে তাহলে কি হয় 1000। ঠিক আছে, উপরের দশমিক তুলতে গেলে নিচে গুণ দিতে হবে, নিচের দশমিক তুলতে গেলে উপরে গুণ দিতে হবে। ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি উপরের দশমিক কি করব তুলব, তাহলে সেটা নিচে গুণ দিব 10, মানে ভাগ দিব আর কি, বা গুণ দিতে হবে। নিচের দশমিক তোলার জন্য আমরা উপরের সঙ্গে সাথে গুণ দিয়েছি। এখন আমরা এই নিচের দশমিকের জন্য উপরে আমরা কি করতে পারি, গুণ দিব। উপরে আমরা কত গুণ দিব, এই যে 3টা সংখ্যা 1000 গুণ দিতে পারি। আর উপরের সংখ্যা দশমিক তোলার জন্য 10 গুণ দিতে পারি। তাহলে আমরা এই শূন্য কাটা গেল, আর এটা তো কাটাই গেছে না, এটাকে কত থাকে 100, তাহলে 5 দিয়ে 100কে কাটলে 20 হয়, তাহলে এটা তো কাটা গেছে। তাহলে আমরা পাই কত, অ্যাকচুয়ালি 20। ব্যাপারটা খুব ভালো করে দেখি আমি কি বলছি।
দশমিক তোলার জন্য উপরের দশমিক তোলার জন্য নিচে 10 দিয়ে গুণ দিয়েছি। নিচের দশমিকগুলো তোলার জন্য এই দশমিকের জন্য একটা 1, এখানে 1 2 3 ঘর সংখ্যার জন্য 3টে শূন্য মানে 1000 দিলাম, দিয়ে দিলাম। এবার কাটাকাটি করো, দশমিক তো এগুলো উঠে গেছে, নিচে 5 আছে উপরে 1 আছে আর এগুলো আছে, কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে 20, ঠিক আছে, সমান কত পেলাম 20। এভাবে কিন্তু আমরা চাইলে দশমিকগুলো তুলতে পারি। যেই ছোটো ছোটো কাজ আমি ক্যালকুলেটর ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো মাথায় রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে শর্টকাটে তোমরা গুণ ভাগ এই যে করতে না জানলে আনসার কিন্তু করতে পারবো না, অনেক জায়গায় ক্যালকুলেটর ব্যবহার কিন্তু হয় না। তাহলে আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে যে বিষয়টা বলা আছে মূলত সেটা হচ্ছে, আমাদের এখানে যে বিষয়টা বলা আছে বার্নের স্কেলের 1 ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ থেকে 0.005 সেন্টিমিটার ছোট। তো বার্নের স্কেলের 20 ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগ থেকে কত গুণ ছোট, মানে যে 20 গুণ যেটা বলা হয়। তো এটাকে আমরা সেন্টিমিটারে অবশ্যই লিখতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, এই যে 20 ভাগ থেকে 20 থেকে যদি 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা দাঁড়ায় হচ্ছে 19 ভাগ। এটা আমি গুছিয়ে দেখাচ্ছি। অর্থাৎ বার্নের স্কেলের 20 ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগ থেকে সাধারণত যখন আমরা এটার সাথে 20 গুণ দিয়েছি তখন আমরা 0.1 সেন্টিমিটার পেলাম, এটা ছোট আর কি। তো মূল স্কেলের 0.1 সেন্টিমিটার সমান মূল স্কেলের 1 ভাগ। অর্থাৎ বার্নের স্কেলের ভাগ সংখ্যা 20 হলে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা হবে, বার্নের স্কেলের 20 ভাগ হলে মূল স্কেলের হবে 19 ভাগ। এটাই 20 থেকে 1 দিতে হবে, তখন 19 হবে। তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বারবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক অঙ্কের মধ্যে বের হচ্ছে। আমরা যেহেতু এখান থেকে আমরা বার্নের ধ্রুবক, তা ভাগ সংখ্যা, তারপর মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, এগুলো এখান থেকে চাইলে বের করতে পারতেছি। এই রিলেটেডগুলো এই সূত্র দিয়ে কিন্তু সমাধান করা সম্ভব। এরপর যে আমরা লাস্ট আর একটা প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে একটি স্লাইড ক্যালিপাসে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান বার্নের স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হলেও মূল স্কেলের পার্ট 15 মিলিমিটার, বার্নের স্কেলের সমাপতন 16, বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এখানে কোন সূত্র ব্যবহার করতে হবে, এটা কাটতে হবে। যেখানে কি কি আছে, এই যে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্য এই যে বার্নিয়ার যে 1 ঘরের মান যেটা সেটাও দেওয়া আছে এখানে, কিন্তু সমাপতন বার্নিয়ার সমাপতনও অর্থাৎ ভি দেওয়া আছে, এমন সূত্র আমাদেরকে বের করতে হবে। তাহলে কোন সূত্রের মাধ্যমে আমরা এটা করতে পারি? শুরুতে আমরা যে সূত্রগুলো লিখছিলাম তোমরা হয়তো অনেকেই জানো, সেই সূত্রগুলো কি কি একটু দেখে নাও। আবার পুনরায় আমি একটু এই ফর্মুলাগুলোর দিকে তোমাদেরকে নিয়ে যাই। দেখো তো এই ফর্মুলা আছে কিনা। L = m + b + bc, তাহলে মূল স্কেলের পার্ট আমরা এখানে পাই, তারপর সমাপতন, এরপরে ধ্রুবক এখানে পাই। এখন এখান থেকে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো? আমার তো মনে হয় এগুলাই, ঠিক আছে। তো সেইভাবে আগে ওটাকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। সাজিয়ে আমরা দেখবো আসলে প্রথমত প্যারামিটারগুলো সাজাইলেই বোঝা যাবে কোন সূত্রের মাধ্যমে এটাকে সমাধান আমরা করতে পারি। সেইভাবে তোমরা এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু সাজিয়ে নেবে।
তাহলে এখানে আমাদের কি কি আছে, ঠিক আছে, এখানে কী কী আছে এগুলো আমরা একটু সাজিয়ে নিই। তাহলে আমরা এখানে প্রথমত প্যারামিটারগুলো সেট করে নিয়েছি এখানে। তো তোমরা দেখতে পেরেছো ইতিমধ্যে আমাদের কি কি এখান থেকে চাওয়া হলো। আমাদেরকে এখানে পানীয় দ্রবক চাচ্ছে, তারপর তার এবং দৈর্ঘ্য চাওয়া হলো। তা আমাদের এখানে দুটি ফর্মুলা এখানে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দুইটা সূত্র আমাদের এখানে লিখতে হবে। প্রস্তুতির দৈর্ঘ্য কত, তারপর একটা হচ্ছে কি ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবকটা আমাদেরকে বের করতে হবে। কেননা আমরা যদি বার্নিয়ার ধ্রুবক বের না করি তাহলে আমরা দৈর্ঘ্য তো বাইর করতে পারবো না। আমাদেরকে মূলত দৈর্ঘ্যই চাইছে, কিন্তু দৈর্ঘ্য তো আমরা জানি সূত্র কি আছে, L ইকুয়াল টু, আমরা সূত্রটা হয়তো লিখি যে আমরা জানি, এই যে দেখো L ইকুয়াল টু M প্লাস ভি ইন্টু বিসি। এখন আমাদের এই বিসি বের করতে জানতে হবে আগে, তাহলে আমরা আগে বিসি সমান বের করে নিই। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা বিসি সমান আগে বের করতে হবে যে বিসি সমান এস বাই এন। তাহলে আমরা এস এর মান হচ্ছে কত, সেন্টিমিটারে আমরা হয়তো নিয়েছি, সেই জন্য 0.1। তারপর হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে 20। এখন আমরা কিভাবে এটাকে করব, হ্যাঁ বাক যদি করে গেল তাও কিন্তু হয়, আর বা এই দশমিকটা যদি তুমি তুলতে চাও তাহলে আমরা নিচে 10 দিয়ে গুণ দিব। একটু চিন্তা করে দেখো, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কি 10 × 200। এখন 200কে তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা ভাগ দিতে পারো। আমি এখানে একের মধ্যে 200 যাবে না, এখানে একটা দশমিক দিলে একটা শূন্য নিতে পারবা, ঠিক আছে। তাহলে এদিকে একটা শূন্য নিলে এদিকে একটা শূন্য নিতে পারো, তাও যাবে না। এদিকে একটা শূন্য নিলে এদিকে আর একটা শূন্য, 1000 হয়ে গেছে। 1000-এর মধ্যে 200 কয়বার যায়, আমি সেটা যদি করো, কারণ 5 দুগুণে 500 দুগুণে তো 1000, মানে 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10, তাহলে আমরা এখানে 5 হবে, 5, এই যে 5, তাহলে 1000 দিতে পারি আমরা, হয়ে গেল। শর্টকাটে আমরা বের করেছি। তাহলে এখানে বিসি সমান 0.005 সেন্টিমিটার। এই টেকনিকটা তোমরা শিখে রাখবা। এবার আমরা বিসি যখন পেয়ে গেছি, শর্টকাটে আমরা এল এর মানটা আমরা লিখতে পারি, এল ইকুয়াল টু, মানে দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য এল ইকুয়াল টু কি পাই, এই যে এম প্লাস ভি ইন্টু বিসি। তাহলে এম এর মানও আমরা জানি 1.5 যোগ ভি এর মান হচ্ছে 16 ইন্টু বিসি হচ্ছে 0.005। হ্যাঁ, এগুলো একটু তোমাকে করতে হবে, আগে এটা যোগ করে নিবা, তারপর এটা গুণ করে নিবা। তো যোগ করে যোগ যদি করো, এখানে সংক্ষেপে করে নিতে পারো যে আমরা লিখতে পারি 16। এরপরে মূল, এগুলো তো আমাদের মূল দশমিক শূন্য লেখ আমরা বোঝার জন্য। তাহলে এখানে 1.5 লেখ, তাহলে এটা 5 হবে, 6 রেখে 7 হবে, এই যেখানে 17 কি হবে 5। এটার সাথে আমরা 17.5, তো এটার সাথে আমরা 0.005 গুণ দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা 17.5 যেহেতু বাংতে আসছে, আমরা যদি পূর্ণ সংখ্যা থাকতো আমি করে দেখাতাম। এটা 517 কত হবে সেটা গুণ করে 0 কয়টা আছে, কয়বার পর দশমিক আছে সেটা গুলো হয়। এখন এতে ক্যালকুলেটর করো, অসুবিধা নাই, যেহেতু এগুলো ক্যালকুলেটর লাগবে এমনি। অধিকাংশ ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়াই তোমরা এটা কাজ করতে পারবে। তো 17.5 গুণ 0.005 যদি আমরা করি, আমাদের কেমন আসে সেটা করতে হবে। এটা নর্মাল মোডে নিই,
17.5 গুণ 0.005। আচ্ছা, তা আমরা এটা যদি ক্যালকুলেশন করি, অথবা আমরা এই আগে তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, এটা আমি বলি মিস্টেক। আগে গুণের কাজ করতে হয়, এটা আগে করে নিতে হবে। আমি যোগ করে এটা ভুল, এটা একটু মিস্টেক হবে। আগে আমরা গুণের কাজটা করব। সো গুণের কাজ যদি করি, একটু করে দেখো 5 80, 5 কত 80, এটা আগে থাকবে পয়েন্ট, তারপর এখানে যোগ থাকবে 5 80। তা 80 যদি হয় আমরা 80 তুলব, কিন্তু এখানে কয় ঘর আগে দশমিক আছে সেটাও আমাদের করতে হবে। 16 যে গুণ 0.005, তাহলে কত হয়? হ্যাঁ, 580 লিখবা। তাহলে আমাদের যেটা আসে, হ্যাঁ 80 লিখছি ঠিক আছে, কিন্তু এর আগে দশমিক দিয়ে শূন্য আছে, একটা শূন্য হবে আর কি। তাহলে আমরা কি লিখব? 0.08 হয়। এটা আমরা যোগ করে নেব সেন্টিমিটারে। তাহলে এটার সাথে যোগ করলে আমাদের কত হয়? হ্যাঁ, 1.5 যোগ 0.05, এটা যদি আমরা যোগ করি, এইভাবে করো যে 1.5 এখন 0.08, তাহলে 8 তো থাকবে, এদিকে 5 থাকবে, 0.1 1.58 সেন্টিমিটার। তাহলে আমরা যেই এটা পাবো 1.58 সেন্টিমিটার এল সমান দৈর্ঘ্য আর কি। তাহলে আমাদের বুঝতে হবে কিভাবে আমরা এই বিষয়গুলো সমাধান করব। তো আজকের এই পর্ব থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এ ধরনের আরও ভালো ভালো অঙ্কের টিপস পেতে চাও বা অঙ্ক করতে চাও, তাহলে আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেবে যে শুধুমাত্র গাণিতিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, যেখানে যত প্রবলেম এবং যে কোনো বোর্ডে সালে যেগুলো আসছে সেগুলো আমি সুন্দর টেকনিক দিয়ে তোমাদেরকে তুলে ধরবো। তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো ধারাবাহিকভাবে, প্রত্যেক দিন এখান থেকে যদি একটা অঙ্ক দেখো, তাহলে আমি আশা রাখবো যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যেমন যোগ বিয়োগ না পারে সরল অঙ্ক পারা যায় না, এখানে প্রথম দিক থেকে না টেনে সুন্দরভাবে যদি দেখতে থাকো, আমি আশা রাখি তোমাদের আশ্বস্ত করতে পারি যে তোমরা অবশ্যই ভালো করবা। যেহেতু এখানে প্রত্যেকটা অঙ্ক যাচাই বাছাই করে এবং সুন্দর টেকনিক দিয়ে তোমাদের করানো হয়। দেখছেই তো, কারণ যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছো যে আমি কীভাবে করতেছি, কোন জায়গায় ভাগটা কীভাবে করতেছি, এবং অনেক জায়গায় আমি ক্যালকুলেটরও ব্যবহার করতেছি না। শর্টকাটে যেটা, এই মেথডটা তোমাদের জানতে হবে। আমার এই প্লেলিস্টে আরও একটা প্লেলিস্ট আসতেছে শুধুমাত্র কীভাবে ক্যালকুলেটর ইউজ করে মানে বিভিন্ন অঙ্কগুলো সমাধান করা যায়, যেটা সাধারণত ভর্তি পরীক্ষায় আসে, যে শর্টকাট ট্রিক্স দিয়ে ম্যাথ করা যাবে, অর্থাৎ ক্যালকুলেটরের হ্যাক যেটা বলা হয়, সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা প্লেলিস্টে আমি দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী, সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম।